ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ফায়ার সার্ভিসের আধুনিকায়ন, জনবল বৃদ্ধি এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে মন্ত্রীর এই আশাব্যঞ্জক বক্তব্য ও পরিসংখ্যানের আড়ালে বাহিনীর দীর্ঘদিনের কিছু কাঠামোগত সংকট ও বাস্তবায়নের ধীরগতি নিয়ে নতুন করে আলোচনার সমালোচনা শুরু হয়েছে। বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 1 মে 2026 থেকে ফায়ার লাইসেন্স চালু করা হয়েছে, যা দুর্নীতি কমাতে ও জবাবদিহিতা বাড়াতে বড় পদক্ষেপ। এছাড়া 20টি ফায়ার স্টেশন নির্মাণ, 100টি নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহ, ডুবুরিদের জন্য 72টি নতুন পদ এবং কর্মীদের জন্য বহুতল আবাসন প্রকল্প চলমান রয়েছে। কর্মীদের দীর্ঘদিনের দাবি ফায়ার অ্যান্ড রেস্কিউ ভাতা এবং ফ্রেশ মানির বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী দেওয়া 2025 সালের পরিসংখ্যান অনুযায়ী ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় 27,759টি অগ্নি নির্বাপন করে 3,263 কোটি টাকার সম্পদ উদ্ধার করেছে। তবে এই বিপুল অর্জনের বিপরীতে 3 জন সদস্যদের শহীদ হওয়া এবং 27 জনের আহত হওয়ার তথ্যটি বাহিনীর মাঠ পর্যায়ের নির্মম বাস্তবতাকে ফুটিয়ে তোলে। বিশ্লেষকদের মতে মন্ত্রীর এই বক্তব্য যতটা আশাব্যঞ্জক, বাস্তবায়ন ঠিক ততটাই চ্যালেঞ্জিং। ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠন করে সদস্য সংখ্যা মাত্র 300-এর বেশি করার পরিকল্পনাকে অনেকেই অপর্যাপ্ত বলছেন। বাংলাদেশের বিপুল জনসংখ্যা ও ক্রমবর্ধমান বহুতল ভবনের তুলনায় এই জনবল বৃদ্ধির হার অত্যন্ত ধীর। সবচেয়ে বড় বিতর্কের জায়গা হল ফায়ার অ্যান্ড রেস্কিউ ভাতা ও আবাসন সংকটের মতো মৌলিক দাবিগুলো এখন বিবেচনাধীন বা চলমান পর্যায়ে রয়ে গেছে। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত এই অগ্নিযোদ্ধাদের পর্যাপ্ত পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ও আধুনিক প্রযুক্তির অভাব এখনো স্পষ্ট, যা প্রতি বছর কর্মীদের হতাহতের সংখ্যা বাড়াচ্ছে। উদ্বোধনী বক্তব্য হিসেবে এটি চমৎকার হলেও অতীতে এমন অনেক প্রকল্পই আমলাতান্ত্রিক জটিলতায় লাল ফিতার দূরত্বে আটকে গেছে। ফলে মুন্সিগঞ্জের গজারিয়ার ফায়ার একাডেমি বা নতুন স্টেশনগুলোর কাজ সঠিক সময়ে গুণগত মান বজায় রেখে শেষ হবে কিনা তা নিয়ে জনমনের সংশয় থেকেই যায়। সরকারি মহলে কাগজের পরিকল্পনা যতটা দ্রুত হয়, মাঠ পর্যায়ে তার প্রতিফলন ততটাই মন্থর। ফায়ার সার্ভিসের এই আধুনিকায়নও সেই বৃত্তে আটকে পড়ে কিনা সেটাই এখন দেখার বিষয়। টিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।